ওই যে আব্বু, আমি তোমার কাছে যে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিস। তার তো একটা শিশুর কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি, এজন্য আমি সন্তুষ্ট। অপরাধীর বিচার করবে, কিন্তু ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই যে 5 কার্য দিবসে বিচার সম্পূর্ণ হয়। তার পরিবারও ভয়াবহ, তার একটা সন্তান আছে। আমি চাই যে তার সন্তানের কি পরিবেশ হবে। তার তো একটা শিশু আছে, তার দায়িত্ব কে নেবে এই সময়? কারণ তার পরিবারের তার পিতা মাতা দুজনেই মৃত্যুদণ্ড আসামি। তাদের যদি এই মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাদের দায়িত্ব কে নেবে? তারা সে কি দ্বিতীয় রানা হবে? তোমার আম্মার সাথে তোমার কথা হয়েছিল? না, আমি আমার দাদা দাদির সাথে থাকি। প্রশাসনের সোহেল ও শম্পার দম্পতির একমাত্র সন্তান আজ অসহায় একটি নিষ্পাপ জীবন। বাবা মার ভুলের কারণে আদালতের রায়ে তাদের ভাগ্য জুটেছে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। বাবা মায়ের চূড়ান্ত শাস্তি আদেশের পর এখন এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে আছে এই ছেলেটি। মামলার রায় ঘোষণার পর নিজের বাবার সাথে কথা বলে এই ছেলেটি। এই ছেলের আকুতি উপস্থিত সবার চোখের জল অশ্রুসিক্ত করে তুলেছে। শেষবারের মতন মুখোমুখি হয়েছে সোহেল ও স্বপ্না সন্তান। একলা শূন্যতা আর আতঙ্কের চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ছেলেটি। বাবার সাথে শেষ কি কথা হয়েছিল জানতে চাইলে আবেগঘন কণ্ঠে সে বলল, সে তার বাবাকে বলেছিল, আব্বু, আমি তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। নিজের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে বাবার কাছে ক্ষমা চাওয়ার দৃশ্যটা সমাজে ও পারিবারিক বন্ধনের এক চরম করুণ দৃশ্য ফুটে উঠেছে। তবে বাবার সাথে শেষ মুহূর্তে কথা বলতে পারলেও নিজের মায়ের সাথে শেষ কথাটুকু বলার সুযোগ পায়নি এই ছেলেটি। এলাকাবাসী মতে বাবা মায়ের এই ধাক্কা কিভাবে সামলাবে এই বাচ্চা ছেলেটি। বর্তমানে সে তার বৃদ্ধ দাদা দাদির সাথে থাকছে, কিন্তু দাদা দাদির কোনো স্থায়ী আর্থিক সামর্থ্য নেই। সেখানে এই এতিম ছেলেটি পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব কে নেবে তা নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সমাজে কি সোহেল স্বপ্নার এই ছেলেটি স্বাভাবিকভাবে বাঁচতে পারবে? তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।